সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করবেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে। যারা সত্যিকার অর্থে রিটেন স্পোকেন গ্রামার শিখবেন, অপরকে শেখাবেন, তাহলে পুরো বিষয়গুলো ভেঙে ভেঙে বুঝে আলোচনা করব। তাই আমাদের সাথে থাকুন, প্রতিটি ভিডিও দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপরে ইতিমধ্যে 850 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এখন আসুন আমরা শিখব আজকে 15, 16 এই দুটি নিয়ম নিয়ে। লক্ষ্য করুন কিভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়বেন। এই সেগুলো বিষয়গুলো নিয়ে ভালো করে খেয়াল করে দেখুন। যে হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে পড়া যায়, আবার হোয়াইলের পরে বিং, হ্যাভিং, নাউন, অ্যাডজেক্টিভ দিয়ে পড়া যায়। লক্ষ্য করুন, হোয়াইল গোয়িং এনি হোয়ার কোথাও যাওয়ার সময়, হোয়াইল গোয়িং এনি হোয়ার কোথাও যাওয়ার সময়, হোয়াইল গোয়িং এনি প্লেস কোথাও কোনো জায়গায় যাওয়ার সময়, হোয়াইল ডুইং দ্য ওয়ার্ক কাজটি করার সময়, হোয়াইল ইটিং রাইস খাওয়ার সময়, হোয়াইল অর্থ সময় আর কি। তো হোয়াইল ইটিং রাইস খাওয়ার সময়, হোয়াইল টিচিং ইংলিশ ইংরেজি পড়ার সময়, হোয়াইল রিডিং ইংলিশ ইংরেজি পড়ার সময়, হোয়াইল হেল্পিং আদার অপরকে সাহায্য করার সময়, হোয়াইল ডিসকাসিং এনি ম্যাটার কোনো বিষয়ে আলোচনা করার সময়। হ্যাঁ বন্ধুগণ, এখানে হোয়াইল এর পরে হাজার হাজার ভার্ব রয়েছে। প্রতিটা ভার্বের সাথে আইএনজি যোগ করে এইভাবে বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন এবং ভার্ব অনুযায়ী অবশ্যই একটি অতিরিক্ত শব্দ অর্থাৎ অবজেক্ট বসাবেন। অবজেক্ট বসে এইভাবে বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। তারপর আসেন হোয়াইল বিং এ ডক্টর, ডাক্তার হওয়ার সময়, হোয়াইল বিং রিচ ধনী হওয়ার সময়, হোয়াইল এডুকেটেড শিক্ষিত হওয়ার সময়, হোয়াইল এ টিচার একজন শিক্ষক হওয়ার সময়, হোয়াইল এ টিচার ইন এ কলেজ একটি কলেজের শিক্ষক হওয়ার সময়, হোয়াইল বিং এ টিচার ইন এ কলেজ একটি কলেজের শিক্ষক হওয়ার সময়, হোয়াইল বিং ফ্যাট মোটা হওয়ার সময়, হোয়াইল বিং ওয়ানেস্ট সৎ হওয়ার সময়, হোয়াইল বিং অ্যাক্টিভ ইন এনি ম্যাটার যে কোনো বিষয়ে কর্মঠ হওয়ার সময়। তো বন্ধুগণ, এইভাবে হাজার হাজার কমন নাউন আছে, হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, হাজার হাজার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, দিয়ে আপনি পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমপক্ষে 50টি করে বাক্যাংশ তৈরি করে পড়ুন। তারপর আসুন হোয়াইল হিজ বিং এ ডক্টর, তার ডাক্তার হওয়ার সময়, তার ইঞ্জিনিয়ার হওয়ার সময়, হোয়াইল হিজ বিং অ্যান ইঞ্জিনিয়ার তার নেতা হওয়ার সময়, হোয়াইল হিজ বিং এ লিডার। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার এইগুলো বসে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসুন হোয়াইল হ্যাভিং মানে থাকার সময়, অর্থাৎ হোয়াইল হ্যাভিং মাছ মানে অনেক টাকা থাকার সময়, হোয়াইল হ্যাভিং এ কার একটি গাড়ি থাকার সময়, হোয়াইল হ্যাভিং এ প্ল্যান একটি পরিকল্পনা থাকার সময়। এইভাবে বন্ধুগণ, হ্যাভিং এর পরে হাজার হাজার নাউন আছে, যে কোনো নাউন আপনি বসাতে পারবেন। যেমন হোয়াইল হ্যাভিং মেনি ফ্রেন্ডস অনেক বন্ধু থাকার সময়, এবার বসে পড়তে পারবেন। তারপর আসেন হোয়াইল হিজ হ্যাভিং মাচ মানি তার অনেক টাকা থাকার সময়, তার একটি গাড়ি থাকার সময়, হোয়াইল হিজ হ্যাভিং এ কার তার একটি গাড়ি থাকার সময়, হোয়াইল হিজ হ্যাভিং এ বিজনেস সেন্টার তার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকার সময়। হ্যাঁ বন্ধুগণ, কমপক্ষে এইরূপ আদলে 50টি বাক্যাংশ বানিয়ে পড়বেন এবং বাক্য তৈরি করে পড়বেন। ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য বিষয়টি রপ্ত হয়ে যাবে। আপনাকে শুধু খেয়াল করতে হবে যে যেখানে অ্যাডজেক্টিভ আছে সেখানে অ্যাডজেক্টিভ পরিবর্তন করবেন, যেখানে নাউন আছে নাউন পরিবর্তন করে পড়বেন। এইভাবে ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসুন আফটারের পরবর্তী শব্দ কি কি হতে পারে। আফটারের পরে নাউন বসে, প্রনাউন বসে, আইনযুক্ত ভার্ব বসে, আবার প্লেস বসে, টাইম বসে। আবার আফটার বিং নাউন অ্যাডজেক্টিভ বসে, আফটার হ্যাভিং এর পরে নাউন বসে থাকা অর্থে। তো লক্ষ্য করুন কিভাবে পড়বেন। যেমন আফটার ইউ তোমার পর, আফটার হিম তার পর, আফটার হাসান হাসানের পর যে কোনো ব্যক্তির নাম বসে পড়বেন। আফটার ইউ টিচার তোমার স্যারের শিক্ষকের পর, আফটার দ্য কলেজের পর, আফটার দ্য অফিসের পর, আফটার দ্য মার্কেট বাজারটির পর, আফটার দ্য রিভার নদীটির পর, আফটার দ্য ব্রিজটির পর, আফটার দ্য ট্রি গাছটির পর, আফটার দি বাসটির পর, আফটার টঙ্গি একটা জায়গা নাম টঙ্গির পর, আফটার ঢাকার পর, আফটার ইটিং যে কোনো আইনযুক্ত ভার্ব দিয়ে পড়তে পার, আফটার ইটিং খাওয়ার পর, আফটার গোয়িং যাওয়ার পর, আফটার ফিনিশিং শেষ করার পর, আফটার 2 days দুদিন পর, আফটার 2 days আফটার 2 hours 2 ঘন্টা পর, আফটার 2 days 2 দিন পর, আফটার 2 weeks 2 সপ্তাহ পর, আফটার 2 months
2 মাস পর, আফটার মেনি ইয়ার্স, অনেক বছর পর, আফটার উইন্টার, শীতকালের পর, আফটার ফ্রাইডে, শুক্রবারের পর, আফটার জানুয়ারির পর, আফটার 16 ডিসেম্বর, মানে 16 ডিসেম্বর পর, আফটার 2011, অর্থাৎ 2011 সালের পর। হ্যাঁ বন্ধুগণ, এখানে 2021 সালের পর হবে, 2021 সালের পর। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এই বিষয়টি লক্ষ্য করতে হবে যে আফটারের পরে প্রনাউন বসে। প্রনাউন বলতে মানে হিম, মানে এইখানে প্রনাউন এবং অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন আয়ের মি হবে আফটার মি, আফটার ইউ, আফটার হিম, আফটার হার, আফটার দেম, এই ধরনের শব্দ বসবে। তারপর সে নাউন একাধিক ধরনের হতে পারে, ব্যক্তিবাচক নাম হতে পারে। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, যে কোনো ব্যক্তির নাম বসাতে পারেন। তারপরে এখানে আফটার ইউ টিচার, আফটার ইউ ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, যে কোনো ধরনের কমন নাউন বসাবেন। অর্থাৎ ইউরের পরে ইউরের জায়গায় মাই, আওয়ার, ইউর, হিস, আর বসে পড়তে পারেন। তারপর আসেন আফটার মি, মাই দিয়ে পড়তে পারেন। তারপর আসেন এখানে আফটার দ্য কলেজ, যে কোনো প্রতিষ্ঠানের নাম, যে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, যে কোনো মার্কেট, এটা সেটা যে কোনো কিছু পর এটা আপনি পড়তে পারেন। তারপর আসেন এখানে আরো অনেক মানে জায়গার, প্লেসের কথা বলা আছে। তারপর গাড়ি, বাড়ি, যে কোনো জায়গার নাম দেওয়া আছে। তারপর আইনযুক্ত ভার বসিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। আবার দেখা গেলো আপনার গোয়িং টু কলেজ, কলেজে যাওয়ার পর এখানে গোয়িং এর সাথে মানে অন্যান্য যে কোনো জায়গা, আপনার গোয়িং টু মার্কেট, মার্কেটে যাওয়ার পর, আপনার গোয়িং টু ঢাকা যাওয়ার পর, আপনার গোয়িং টু আমেরিকা যাওয়ার পর, যে কোনো, অর্থাৎ গোয়িং এর পরে যে কোনো জায়গার নাম বসে পড়তে পারেন। তারপর ইটিং এর পরে যে কোনো খাবার দাবারের নাম বসে পড়তে পারেন। যে আপনার ইটিং রাইস, ভাত খাওয়ার পর, আপনার ইটিং ফুড, আপনার হ্যাভিং ফুড, অর্থাৎ খাবার খাওয়ার পর, আপনার ড্রিঙ্কিং টি, মানে চা খাওয়ার পর, আপনার ড্রিঙ্কিং কফি খাওয়ার পর, বা আপনার হ্যাভিং কফি, অর্থাৎ কফি খাওয়ার পর। এইভাবে আপনার ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি সম্পূর্ণ করার পর। দ্য বন্ধুগণ, এই হলো বিষয়। আপনাকে এখানে এই ছোট্ট বিষয় দিয়ে আপনার মানে শত নয়, হাজার ভাবে আপনি বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। যদি শিখতে চান তাহলে লিখে অবশ্যই পড়বেন। তারপর আসেন আপনার বিং এ ডক্টর, একজন ডাক্তার হওয়ার পর, আপনার বিং এ টিচার, একজন শিক্ষক হওয়ার পর, আপনার বিং এ ম্যানেজার, একজন ম্যানেজার হওয়ার পর, আপনার বিং এ সিঙ্গার, একজন গায়ক হওয়ার পর, আপনার বিং হ্যাপি, সুখী হওয়ার পর, আপনার বিং রিচ, ধনী হওয়ার পর, আপনার বিং পোর, গরিব হওয়ার পর, আপনার বিং টল বা ফ্যাট। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার কমন নাউন এবং অ্যাডজেক্টিভ বসিয়ে আপনি পড়তে পারবেন। তারপর আসেন আপনার হ্যাভিং এ কার, একটি গাড়ি থাকার পর, আপনার কি, আপনার হ্যাভিং এ কার, একটি গাড়ি থাকার পর, আপনার হিজ হ্যাভিং এ মাছ, মানে তার অনেক টাকা থাকার পর। হ্যাঁ বন্ধুগণ, যখন আপনি যে হিজ, হার, দেয়ার, এইগুলা শব্দ, অর্থাৎ মানে পজিটিভ ফর্ম না থাকবে, তাহলে এইভাবে পড়বেন। যেমন একটি গাড়ি থাকার পর, এখানে কোনো ব্যক্তিবাচক কোনো শব্দ নেই। আবার আপনার হিজ হ্যাভিং মাছ, তার অনেক টাকা থাকার পর, আপনার হিজ হ্যাভিং এ কার, তার একটি গাড়ি থাকার পর। যখন আপনি একটি গাড়ি থাকার পর এখানে যদি বলেন তার একটি গাড়ি থাকার পর, আপনার হিজ হ্যাভিং এ কার, আমার একটি গাড়ি থাকার, আপনার মাই হ্যাভিং এ কার, তাদের একটি গাড়ি থাকার পর, আপনার দেয়ার হ্যাভিং এ কার। এইভাবে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি আপনি খুঁটি ভেঙে পড়েন, ইনশাল্লাহ রিটেন স্পোকেন গ্রামার রপ্ত হবে ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা শিখব 17, 18 নাম্বার নিয়ম নিয়ে। তাই আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ, পুরো বিষয়গুলি একে দেখতে থাকুন। এছাড়া যাদের পুরো বইয়ের ভিডিও লেকচার দরকার, অর্থাৎ এই বইটির উপর 850 অধিক ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। আমরা একের পর এক আমরা প্রায় 1000টির মতো ভিডিও লেকচার তৈরি করব ইনশাল্লাহ। যাদের দরকার তারা পেন ড্রাইভের মধ্যে নিতে পারেন অল্প মূল্যে। তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।